ভাইবস। আজকে আমি আবার নিয়ে এসেছি আমাদের পলিটি সিরিজ পার্ট 2। আগের ভিডিওতে আমরা 10টা কোয়েশ্চেন ডিসকাস করেছি। আজকে আমরা আরও 10টা কোয়েশ্চেন ডিসকাস করব। খুবই ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনগুলো। এগুলো ডিসকাস করলে পলিটির কনসেপ্টটা ক্লিয়ার হবে আর যে কোনো কম্পিটিটিভ এক্সাম ফেস করতে ইজি হবে। তাহলে শুরু করি আজকের কোয়েশ্চেন। Question number 1. Who moved the objective resolution in the assembly? অ্যাসেম্বলিতে অবজেক্টিভ রেজলিউশনটা কে মুভ করেছিল? অপশন এ এম এন রয়, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি ডক্টর সচিদানন্দ সিনহা, অপশন ডি জওয়াহরলাল নেহেরু। এখানে আনসার হবে অপশন ডি, জওয়াহরলাল নেহেরু। জওয়াহরলাল নেহেরু উনি 1946 ইংরেজির 13 ডিসেম্বরে অবজেক্টিভ রেজলিউশনটা অ্যাসেম্বলিতে মুভ করেছিলেন। এই অবজেক্টিভ রেজলিউশনের উপরে বেস করে পরবর্তীতে আমাদের দেশের কনস্টিটিউশনটা বানানো হয়েছিল। অনেক জিনিস কনস্টিটিউশনে অনেক পয়েন্টস আছে যেগুলো এই অবজেক্টিভ রেজলিউশনের উপরে ভিত্তি করেই লেখা হয়েছে। Next question number 2. When was the objective resolution adopted by the assembly? একটু আগে আমি এটার আনসারটা বলে দিয়েছি, আবার ডিসকাস করি। অপশন এ 22 জানুয়ারি 1947, অপশন বি 26 জানুয়ারি 1947, অপশন সি 15 অগাস্ট 1947, ডি নান অফ দ্য অ্যাবাভ। 1946 ইংরেজির 13 ডিসেম্বরে অবজেক্টিভ রেজলিউশনটা মুভ করেন পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, কিন্তু এই অবজেক্টিভ রেজলিউশনটা অ্যাসেম্বলিয়ে অ্যাডপ্ট করে কোন সময় অ্যাডপ্ট করে অ্যাসেম্বলিয়ে? 22 জানুয়ারি 1947। 1947-এর 22 জানুয়ারিতে এই অবজেক্টিভ রেজলিউশনটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে স্বীকৃতি লাভ করে। তো এখানে আনসারটা হবে অপশন এ, অপশন এ 22 জানুয়ারি 1947। এখন আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে এখানে একটা পয়েন্ট দিয়েছি আমি। পয়েন্টটা হলো দ্য অ্যাসেম্বলি পারফর্মড এজ টু সেপারেট বডিজ, one as a constituent body and the other as a legislative body on separate days till November 26, 1949. এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা দুইটা রোল প্লে করেছিল। একটা রোল হলো কনস্টিটিউয়েন্ট বডি হিসাবে, আরেকটা রোল হলো লেজিসলেটিভ বডি হিসাবে। কনস্টিটিউয়েন্ট বডির কাজ ছিল এই যে ইন্ডিয়ার কনস্টিটিউশনটা বানানো, আর লেজিসলেটিভ বডি হিসাবে এটার কাজ ছিল দেশে যে সাধারণ রুল রেগুলেশনগুলা প্রবর্তিত করা। তো যখন যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা লেজিসলেটিভ বডি হিসাবে মিটিং হতো, তখন এটার চেয়ারপারসন একজন থাকতেন, আর যখন কনস্টিটিউয়েন্ট বডি হিসাবে মিটিং হতো তখন আরেকজন চেয়ারপারসন থাকতেন। সেটা আমরা এখন নেক্সট কোয়েশ্চনে জানব। কোয়েশ্চন নাম্বার 3. Who chaired the assembly whenever it met as the constituent body? যখন যখন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কনস্টিটিউয়েন্ট বডি হিসাবে মিটিং করত, মানে কনস্টিটিউশন বানানোর জন্য মিটিং করত, তখন কে এই মিটিংটা চেয়ার করত? এই মিটিংয়ের চেয়ারপারসন কে থাকতো? অপশন এ জিবি মাভলানকর, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে আনসার হলো অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যখনই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্ট বডি হিসাবে মিটিং করত, তখন সেই মিটিংয়ের চেয়ারপারসন থাকতেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4. Who chaired the assembly whenever it met as the legislative body? যখন অ্যাসেম্বলিটা লেজিসলেটিভ বডি হিসাবে মিটিং করত, তখন কে এই মিটিংগুলার চেয়ার করত? চেয়ারপারসন কে থাকতো? অপশন এ জিবি মাভলানকর, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি নান। এখানে আনসার হবে অপশন এ,
জিবি মাবলানকর। যখন যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লেজিসলেটিভ বডি হিসাবে মিটিং করত তখন এই মিটিংয়ের চেয়ারপারসন থাকতো জিবি মাবলানকর। এই যে দুইটা সেপারেট বডি হিসাবে কাজ করা, এটা শুধু 26 নভেম্বর 1949 পর্যন্তই এই কাজটা চলেছিল। তারপরে এই দুইটা সেপারেট বডি হিসাবে কাজ করা বন্ধ হয়ে গেছিল। এখন আমরা যাই নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5. When was India's membership of the Commonwealth ratified by the Assembly? ইন্ডিয়ার যে মেম্বারশিপ ছিল কমনওয়েলথে সেটা রেটিফাই করা হয়েছিল অ্যাসেম্বলির দ্বারা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা। কবে রেটিফাই করা হয়েছিল? অপশন এ মে 1949, অপশন বি জুন 1949, অপশন সি মে 1950, অপশন ডি জুন 1950। ইন্ডিয়ার মেম্বারশিপটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা রেটিফাই করা হয়েছিল মে 1949-এ। তাহলে আনসারটা হবে অপশন এ। When was the national flag of India adopted by the Assembly? এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের দেশের জাতীয় পতাকাটা কবে অ্যাডপ্ট করেছিল? অপশন এ মে 22, 1949, অপশন বি জুন 22, 1949, অপশন সি মে 22, 1950, অপশন ডি জুলাই 22, 1947। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের দেশের জাতীয় পতাকাটা অ্যাডপ্ট করেছিল জুলাই 22, 1947-এ। অপশন ডি জুলাই 22, 1947-এ আমাদের দেশের জাতীয় পতাকাটা স্বীকৃতি পেয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। নেক্সট কোয়েশ্চেন 7. When did the Assembly adopt the national anthem of India? আমাদের দেশের জাতীয় সঙ্গীতটা অ্যাসেম্বলি দ্বারা কবে স্বীকৃতি পেয়েছিল? অপশন এ 22 মে 1949, অপশন বি 24 জানুয়ারি 1950, অপশন সি 22 জুলাই 1947, অপশন ডি 26 নভেম্বর 1949। তো আমাদের জাতীয় সঙ্গীতটা স্বীকৃতি পেয়েছিল জানুয়ারি 24, 1950। অপশন বি 24 জানুয়ারি 1950, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8. When did the Assembly adopt the national song of India? আমাদের দেশের রাষ্ট্রীয় গানটি কোন সময় অ্যাডপ্ট করা হয়েছিল? When did the Assembly adopt the national song of India? Option A 22 May 1949, Option B 24 January 1950, Option C 22 July 1947, Option D 26 November 1949। এখানে আনসারটা হবে 24 জানুয়ারি 1950, মানে অপশন বি। এখন নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9. When did the Assembly elect Dr. Rajendra Prasad as the first President of India? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি। ওনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা ইলেক্ট করা হয়েছিল। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওনাকে প্রথম রাষ্ট্রপতি হিসাবে কোন দিন ইলেক্ট করেছিল? অপশন এ জানুয়ারি 24, 1950, অপশন বি মে 24, 1949, অপশন সি জুলাই 22, 1947, অপশন ডি জানুয়ারি 26, 1950। এখানে আনসার হবে অপশন এ জানুয়ারি 24, 1950। তাহলে আমরা একই দিনের তিনটা পয়েন্ট পেলাম। 24 জানুয়ারি 1950-তে তিনটা জিনিস তিনটা কাজ হয়েছিল। এক নম্বর হলো ন্যাশনাল অ্যান্থেম। আমাদের ন্যাশনাল অ্যান্থেমটা 24 জানুয়ারি 1950-তে অ্যাডপ্ট করা হয়েছিল। ন্যাশনাল সং এইটাও 24 জানুয়ারি 1950-তে অ্যাডপ্ট করা হয়েছিল। তারপর ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকেও ইলেক্ট করা হয়েছিল 24 জানুয়ারি 1950-তে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হলো, নেক্সট কোয়েশ্চেন হলো,
When was the final session of the Constituent Assembly held? Constituent Assembly final session, last sessionটা কোন দিন হয়েছিল? অপশন এ জানুয়ারি 24, 1950, অপশন বি মে 24, 1949, অপশন সি জুলাই 22, 1947, অপশন ডি জানুয়ারি 26, 1950। এইখানেও আনসারটা সেম, জানুয়ারি 24, 1950। জানুয়ারি 24, 1950-তে অনেক কাজ হয়েছিল। 1 নম্বর ন্যাশনাল অ্যানথেম অ্যাডপ্ট করা হয়েছিল জানুয়ারি 24, 1950-তে। ন্যাশনাল সংও অ্যাডপ্ট করা হয়েছিল জানুয়ারি 24, 1950-তে। আর ওই একই দিনেই আমাদের দেশের ফার্স্ট প্রেসিডেন্টকেও ইলেক্ট করা হয়েছিল জানুয়ারি 24, 1950। আর সেই দিনেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফাইনাল সেশনটা হয়েছিল। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আগামী পরের ভিডিওতে আরও 10টা কোয়েশ্চেন নিয়ে আসব আমি। আশা করি এই 10টা কোয়েশ্চেনে আপনাদের পলিটির কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। যদি কোনো কোয়েশ্চেনে ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের জন্য ফ্রি, আর আমাদের জন্য এই একটা লাইক আর শেয়ার খুবই মোটিভেশনাল। আমরা খুবই মোটিভেটেড হই এই লাইক শেয়ার দেখলে। তাই আমাদের মোটিভেট করার জন্য যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।